টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত। এটি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় অবস্থিত। এটি প্রায় 126 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তর হাওর নামে পরিচিত এই টাঙ্গুয়ার হাওরটি, যেখানে রয়েছে ছবির মতো সুন্দর একটি জাদুকাটা নদী, বারিকের টিলা, শিমুল বাগান সহ নীলাদ্রি লেকের মতো অসম্ভব সুন্দর কিছু জনপ্রিয় পর্যটন স্পট। এছাড়া রয়েছে টাঙ্গুয়ার হাওরের অন্যতম একটি আইকনিক স্থান ওয়াচ টাওয়ার সহ নানা অজানা অসম্ভব কিছু সুন্দর দর্শনীয় স্থান। বোনাস হিসেবে থাকছে লোকচক্ষুর অন্তরালে থাকা অসম্ভব সুন্দর একটি ঝর্ণার খোঁজ। আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব বর্তমান সময়ে এসেও কীভাবে মাত্র 5,000 টাকা থেকে শুরু করে এরকম একটি লাক্সারিয়াস হাউস বোটে করে ভেসে বেড়াবেন হাওরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, যেখানে থাকছে 5 বেলার মূল খাবার সহ সাথে 4 বেলা স্ন্যাক সহ সর্বমোট 9 বেলার ভরপুর খাওয়া দাওয়া। তাহলে আর দেরি না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আমাদের এবারে টাঙ্গুয়ার হাওরের ভ্রমণটি শুরু হতে যাচ্ছে ঢাকার ব্যস্ততম জায়গা আবদুল্লাপুর থেকে। আপনারা চাইলে ঢাকার বিভিন্ন জায়গা থেকে যেতে পারবেন, যেমন যাত্রাবাড়ি এবং আরামবাগ থেকে, বা ট্রেনে করে এয়ারপোর্ট থেকে মোহনগঞ্জ বা উপবন এক্সপ্রেস করে সিলেট, আর তার সিলেট থেকে সুনামগঞ্জ। এই যাত্রায় আমরা যাচ্ছি রাত 10:15 ঢাকার আবদুল্লাপুর থেকে মামুন পরিবহনের একটি নন এসি বাসে করে। ঢাকা থেকে সিলেটের সুনামগঞ্জ পর্যন্ত নন এসি বাসের ভাড়া 850 টাকা করে। জেনে রাখা ভালো, ঢাকা সুনামগঞ্জের দূরত্ব প্রায় 290 কিলোমিটার। এই পথে যানজটের পরিমাণ খুব বেশি থাকায় বাসে যোগে এই পথটুকু যেতে সময় লাগবে প্রায় 10 থেকে 12 ঘন্টার আশেপাশে। তাই চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব ঢাকা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে যাওয়ার। সো আমরা আসলে রওনা হওয়ার কথা ছিল 10:15। আমাদের গাড়িটি এসেছে প্রায় রাত্রে 1টায়। সো জানি না আমাদের সময় লাগবে কত মিনিট। আর রাস্তাঘাটেরও অবস্থা খুব ভালো না, প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। দেখি কত সময় লাগবে, জানি না এখনও। এখন প্রায় সকাল হয়ে যাচ্ছে, এখন বাজে 5:45। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সোহাগ, সুনামগঞ্জ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সুনামগঞ্জের বাস স্ট্যান্ডে, আর আমাদের গাড়িটি এখানে থেমেছে। আমাদের আসতে আসলে সময় লেগেছে, হিউজ একটা সময় লেগেছে। আমাদের যে বাসটি আসার কথা ছিল সকাল 7টায়, 7টা থেকে 7:30টার দিকে। সো আমাদের বাসটি ইতিমধ্যে এসে মাত্র পৌঁছাইল। এখন বাজে প্রায় 10:35। সো আমরা মাত্র সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে, আর আমরা এখন বাস থেকে নামবো। আমরা মামুন বাসে করে চলে আসছি। আসলে মামুন বাসটা আসলে ওইভাবে আমাদের সার্ভিস দিতে পারে নাই। আমাদের আসার কথা ছিল 10:15, কিন্তু বাসটি এসেছে রাত্রে 1:15, প্রায় 3-3.5 ঘন্টার মতো একটা গ্যাপ। সো এই গ্যাপটা আসলে খুবই ঝামেলার। আমরা এখন 10:45 বাজে আমরা চলে আসলাম সুনামগঞ্জে বাস স্ট্যান্ড। আমরা মামুনে করে চলে আসছি। আমরা এখন যাব আনোয়ারপুর ঘাটের জন্য। আর এই যে আমাদের পিছিয়ে যারা আছে সবাই আনোয়ারপুর ঘাটে যাওয়ার জন্য। আমাদের আনোয়ারপুর ঘাটে থাকার কথা ছিল সকাল 9:30, বাট এখন বাজে 10:45। প্রায় আমাদের 1 ঘন্টা লেট হয়ে গেছে। তো আমরা আমাদের বোটের যে ম্যানেজার ছিল তার সাথে কমিউনিকেশন করলাম। তো ওনারা বললো যে আপনারা আসেন, আমরা আসি, কিন্তু আপনারা আসতে হবে একটু ফাস্ট। সো তার জন্য আমাদের বললো যে বাইকে করে যেতে, আর এখান থেকে যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। সো আমরা একটা বাইক ঠিক করে নিলাম। আমরা যেহেতু 7 জন মানুষ, আমরা 4টা বাইক ঠিক করে নিলাম, আর বাইকে করে যাব আমরা এখন সেই আনোয়ারপুর ঘাটে। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা আনোয়ারপুর ঘাটে চলে আসছি। আর এই আনোয়ারপুর ঘাট থেকে আমরা এখন আমাদের বোটের দিকে যাব। তবে আরেকটা জিনিস জেনে রাখা ভালো যে সুনামগঞ্জ শহর থেকে আনোয়ারপুর ঘাট প্রায় 35 কিলোমিটার, আসতে সময় লাগে 1 ঘন্টার মতো। আমরা ফাইনালি আলহামদুলিল্লাহ চলে আসলাম আনোয়ারপুর বাজারে। আর আমাদের বোটটা ওইদিকে পিছনে। আমরা এখন যাচ্ছি টাঙ্গুয়ার হাওরে। আমার বড় ভাইয়া, আর ভিউটা দেখুন। চলে আসলাম ফাইনালি।
আছি, সবসময় আমি আছি। সোহাগ যেখানে আমি সেখানে। আমাদের বাকি সবাই আমাদের এটা এখানে দাঁড়িয়ে রয়েছে, তবে আমাদের প্রায় 2.5 ঘন্টা লেট হয়ে গেছে। জানি না তারা কি বলবে আমাদের, তারপর যদি কিছু বলে আমরা সরি বলবো, কেননা আমাদের অনেকটা লেট হয়ে গেছে। আমাদেরটা নোংর, ওই জয়টা মনে হয়, ওই জয়টা ওই যেটা দেখা যাচ্ছে এটা মূলত আমার এই যে আমাদের সব সহপাঠী। আলহামদুলিল্লাহ আমরা এখন আমাদের ঘাটে উঠবো, মানে নৌকাতে উঠবো আর কি। আমরা আমাদের নৌকাটি ভাড়া করছি, যে নৌমসজিদ আর কি, 6,000 টাকা দিয়ে আমরা এখন যাচ্ছি। আমাদের ওয়েলকাম করতেছে। আমাদের এই যে এই বেড প্লাস এই বেড, আমরা এখন অনেক কষ্ট করে আসছি ভাই। আমরা সবাইকে ওয়েলকাম দিয়েছি। ইতিমধ্যেই আমাদের ট্রলারটি ছেড়ে দিয়েছে আনারপুর ঘাট থেকে ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। এখন বাজে প্রায় 12টার কাছাকাছি। সো আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। আর যেহেতু আমরা সকালে এখন পর্যন্ত কিছু খাইনি, সো আমাদের ব্রেকফাস্টটি দিবে। তো আমরা এখন ছাদে যাব, যেহেতু আমরা আসলাম, আসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন ছাদের দিকে যাচ্ছি। আর এখানে আমাদের খাবারটা দিবে। সো আসলে আমরা 8জন আসার কথা ছিল, কোনো একটা কারণে আমাদের একটা লোক আসে নাই। আমরা তাদের যদি জানাই, তারা বলে যে আপনার 8জনেরটাই পে করতে হবে, কিন্তু খাবারটা 8জনেরটা পাবেন। সো আমরা 8জনেরটা পে করে দেন, আমরা আমাদের 8জনের খাবারটি নিব। আর আমরা 8জনের খাবার খেয়ে দেন আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত ওয়াচ টাওয়ারের দিকে। আমাদের সকালের খাবারটি দিয়েছে খিচুড়ি এবং চাটনি প্লাস ডিম। তো আমরা খেতে খেতে যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। আর পাশে যে ভিউটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর একটি ভিউ। আর এই ভিউতে খাবার খেয়েও মজা আছে। তো দেখতেই পাচ্ছেন যে ভিউটা খুবই সুন্দর। আর এই ভিউতে যখন আপনারা সকালে খাবারটা খাবেন, পাশের যে ভিউটা, এটা আসলে লাখ টাকার ভিউর মতো। আর আমাদের খাবারটি কি দিয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। প্লাস খাবার টেস্ট মোটামুটি খুবই ভালো। আমরা আমাদের খাবারটি সেরে দেন আমরা এখন চলে আসলাম
আমাদের কাঙ্ক্ষিত বেডে আর একটু ছবি টবি তুলে নিলাম। দেখতে পাচ্ছেন যে ভিউটা খুবই সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে। আমরা ফাইনালি ওয়াচ টাওয়ার চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন ওই জায়গাটা দেখা যাচ্ছে, এটাই মূলত ওয়াচ টাওয়ার। এখান থেকে বোট দিয়ে আমরা যাব, আমি আপনাদের দেখাচ্ছি। আর এই পাশেই দেখতে পাচ্ছেন যে বর্ডারটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর একটা বর্ডার। আমরা সবাই প্রিপারেশন নিয়ে ফেলেছি অলরেডি। আমরা এখন বের হয়ে যাব ওয়াচ টাওয়ার উদ্দেশ্যে। আর ওই যে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ারটা, আপনি দেখতে পাচ্ছেন, আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। আর আমরা এখান থেকে ঘুরবো পুরাটা, গোসলটা শেষ করে দেন আমরা চলে আসবো আবার আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। ফাইনালি আমরা চলে আসলাম ওয়াচ টাওয়ার। আমরা এখানে নামবো, দেন নেমে আমরা আমাদের গোসলটা সেরে নিব। আর দেখতে পাচ্ছেন হাউস বোট। Ladies and gentlemen, look at me. Beautiful capacity. ইতিমধ্যেই আমরা আমাদের গোসলটি সেরে নিয়েছি। এখন আমরা যাচ্ছি ট্রলারের দিকে। আমাদের যে হাউস বোটটা যেখানে রয়েছে ওইখানে রয়েছি আমরা, মানে ওইখানের দিকে যাচ্ছি আর কি। আমরা এখন আছি ওয়াচ টাওয়ারের দিকে। ওয়াচ টাওয়ার থেকে আমাদের যে বোটটা রয়েছে, হাউস বোটটা, ওইখানে যেতে সর্বোচ্চ আমাদের সময় লাগবে 5 থেকে 10 মিনিটের মতন। সো আমরা ওয়াচ টাওয়ার থেকে চলে যাচ্ছি আমাদের হাউস বোটের দিকে। আর এই ভিউটা দেখুন, জাস্ট খুবই সুন্দর। আজকে যেহেতু বন্ধের দিন ছিল, প্রচুর পরিমাণ মানুষ আসছে এখানে ঘোরার জন্য। সো আমরাও আসছি। আমরা এখন যাচ্ছি আমাদের হাউস বোটের দিকে। ওইখানে যেয়ে দেন আমরা আমাদের দুপুরের খাবারটি সেরে নিব। দেন আমরা চলে যাব আমরা নীলাদ্রি লেক। ওইখানে মূলত আমরা আজকে রাতটা থাকবো। আমরা এখন যাচ্ছি। এখন আমরা ওয়াচ টাওয়ার থেকে চলে যাচ্ছি। আর ওয়াচ টাওয়ারের যে ভিউটা আমি আপনাদের দেখাচ্ছি, খুবই সুন্দর। আশেপাশে এটা ওয়ান কাইন্ড অফ মিনি কাশ্মীরের মতো আর কি, যেটাকে বলে, আবার অনেকে বলে যে গরিবের সুইজারল্যান্ড বলে। সো ভিউটা দেখুন, খুবই সুন্দর। এই ভিউটা আসলেই সুন্দর। আমরা প্রায় চলে আসছি আমাদের যে কাঙ্ক্ষিত বোটটা দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো বোট দাঁড়িয়ে রয়েছে। আর পাশেই কিন্তু আমাদের বোটটা দাঁড়িয়ে রয়েছে। মূলত আমরা যাচ্ছি এই আমাদের বোটের দিকে। আর আমি এখনও যেই গোসলের যেটা এটা পরে রয়েছি, আমরা একটু পরে চেঞ্জ করে দেন আমরা আমাদের খাবারটি খেয়ে নিব, দুপুরের খাবারটি। ইতিমধ্যে অনেকগুলো বোট চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আমাদের বোটের দিকে যাচ্ছি। আমাদের বোট এখান থেকে যেতে হওয়ার সর্বোচ্চ সময় লাগবে 5 থেকে 10 মিনিটের মতন। আমরা চলে যাচ্ছি আর ভিউটা দেখাচ্ছি আপনাদের। ফাইনালি আমরা আমাদের টাঙ্গুয়ার গোসল শেষ করে আমরা চলে আসলাম আমাদের বোটের কাছে। আমরা এখন এখানে গোসল করবো। আর এই যে আমাদের নৌকা দেখা যাচ্ছে। আমরা সবাই ফার্স্ট চলে আসলাম গোসল করতে। ভাইয়া একটা ছবি তুলে দেন না, পাহাড়টা যাতে থাকে। গোসল শেষ করে আমরা এখন আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নিব। তো লাঞ্চটা করার জন্য আমরা ছাদে চলে আসলাম। আর এখানকার যে ভিউটা, আমরা প্রায় চলে আসলাম নীলাদ্রি লেকের ঘাটে। আর এখান থেকে দেখা যাচ্ছে মোটামুটি নীলাদ্রি লেকটা, ওই যেটা দেখা যাচ্ছে ওইখানে আমাদের বোটটা থামবে। আর আমরা ওইখানে যেয়ে দেন, ওইটা মূলত টেকের ঘাট প্লাস নীলাদ্রি ঘাট। আর আপনার চাইলে এখান থেকে লাকমাছড়া প্লাস আরও জায়গায় ঘুরে আসতে পারেন। সো আমরা আমাদের দুপুরের লাঞ্চটা এখানে সেরে নিচ্ছি। আর আমরা লাঞ্চটা সেরে দেন আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত যেই গন্তব্য নীলাদ্রি লেকের উদ্দেশ্যে এবং লাকমাছড়া ঝর্ণার দিকে। আর এই আমরা খেতে খেতে যাচ্ছি, ভিউটা দেখুন জাস্ট ওয়াও। ইতিমধ্যেই আমরা চলে আসলাম নীলাদ্রি লেকের খুবই কাছে। আমরা একটু পরে এখান থেকে নামবো, দেন নেমে আমরা ঘুরে আসব নীলাদ্রি লেক। আর ভিউটা দেখুন জাস্ট ওয়াও,
খুবই সুন্দর একটা ভিউ। আমরা চলে আসলাম, এক এক করে সবগুলা বোট এখানে জমায়েত হচ্ছে। মূলত এখানে আজকে রাতটা আমরা এখানে থাকবো। এখানে থাকার জন্য সবগুলা ট্রলার আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলা ট্রলার প্রায় চলে আসছে নীলাদ্রি লেক। আর এখন বাজে প্রায় 3:45। আমরা খুবই তাড়াতাড়ি চলে আসছি, যেহেতু আমরা আসলে বেশিটা সময় স্পেন্ড করি নাই ওয়াচ টাওয়ারের দিকে। সো আমরা এই দিকটাই বেশি ফোকাস করছিলাম। আসলে আমাদের একটা লিমিট দিয়ে দিছিল, সো তার জন্য আমরা ওইখানে ভালো করে গোসল করতে পারি নাই। তারপর আমরা চলে আসছি আর আমাদের দুপুরের লাঞ্চটা এখানে সেরে নিলাম। আমরা এখন একটু পরে নামবো এখান থেকে। ফাইনালি আমরা আমাদের দুপুরের লাঞ্চটা এখানে সেরে নিলাম। আর লাঞ্চ করতে করতে আমরা ইতিমধ্যে চলে আসলাম নীলাদ্রি লেক। আর ভিউটা দেখুন, জাস্ট ওয়াও। আমরা আসলে বেশিটা সময় স্পেন্ড করি নাই আপনার ওয়াচ টাওয়ারের দিকে, সো তার জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি। এখন বাজে 3টা, 3:30। আমরা 3:30টার ভিতরেই চলে এসেছি এই নীলাদ্রি লেক। আমরা আজকে এখানে থাকবো রাতে, কালকে সকালে আমরা এখান থেকে রওনা দিব। আর দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার ভাইয়া খাওয়া দাওয়া করতেছে। আমরা আমাদের দুপুর লাঞ্চটা মূলত এখানে শেষ করলাম। আর সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে হাওরের যে ভিউটা খুবই সুন্দর। আর এই যে দেখা যাচ্ছে যেটা, এটা মূলত শিলং। এই শিলংটা, আর এইটাই মূলত নীলাদ্রি লেক। আর বোটগুলো দেখুন, প্রচুর পরিমাণ বোট দেখা যাচ্ছে। এই বোটগুলো আজকে এখানে থাকবে। আর আমাদের বোটটা বেরোনোর জন্য, তীরে বেরোনোর জন্য এখানে জায়গা খুঁজতেছে। আর ভিউটা দেখায় আপনাদের, ওই যেটা দেখা যাচ্ছে এটা মূলত ইন্ডিয়া। আর আমরা এখন যেখানে আছি এটা বাংলাদেশ। ইন্ডিয়ার ভিউটা দেখুন। তো ফাইনালি আমরা আমাদের বোট থেকে চলে যাচ্ছি এখন নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। আমরা বের হয়ে গেছি আর আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা মূলত নীলাদ্রি লেক। আর আমরা যাচ্ছি সবাই আসলে, আমরা এখন নীলাদ্রি লেকের এখানে যাচ্ছি। আমরা এখানে নামলাম, এখান দিয়ে যাচ্ছি। তো এটাই রাস্তা। আমরা চলে আসলাম নীলাদ্রি লেক। আর আমার পিছে যে জায়গা দেখতে পাচ্ছেন এটা মূলত নীলাদ্রি লেক। আমরা সামনে দিয়ে যাচ্ছি। আর এইখানে আমাদের পিছনে যেখানে দাঁড়িয়ে রয়েছে এটার পিছনে কিন্তু আমাদের বোট দাঁড়িয়ে রয়েছে। আমরা যাচ্ছি। পিছিয়ে দেখতে পাচ্ছেন এটাই মূলত নীলাদ্রি লেক। আর আমরা দেখি আমাদের লাকমাচার জন্নাতে যাওয়ার প্ল্যান আছে, দেখি যেতে পারি কি না আসলে, কিন্তু আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নেই। আমরা চেষ্টা করব লাকমাচার থেকে ঘুরে আসার জন্য। আমরা নীলাদ্রি লেকটা ঘুরে দেখি আগে। আর ওইটাই মূলত নীলাদ্রি লেক। আর যেটা দেখা যাচ্ছে এটা পিছনে, এটা হলো আপনার ইন্ডিয়ান বর্ডার। আর এখানে যে মাঝখানে যে নদীটার পানিটা খুবই স্বচ্ছ। আমরা ঘুরে দেখবো এখন। আমরা এটার উপর দিয়ে যাচ্ছি।
এই সেই নীলাদ্রি লেক, ভিউটা জাস্ট দেখুন আপনারা। আমরা আছি এখন নীলাদ্রি লেক, আর এই যে আমি, আমার ভাইয়ারা সবাই এখানে আছে। পিছনে কিন্তু বড় একটা পাহাড় রয়েছে, পাহাড়টা খুবই বড়। আমরা এখন এখান থেকে চলে যাব নীলাদ্রি লেক থেকে বোটের উদ্দেশ্যে। দেখি আমরা এখন, যে তোমাদের হাতে সময় আছে, আমরা লাকমাছড়ার দিকে যাব, যাওয়ার চেষ্টা করব। আমরা একবারে বাংলাদেশ বর্ডার পার হয়ে ইন্ডিয়ান বর্ডার এখানে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমার পিছনে দেখা যাচ্ছে দুইটা বর্ডার, দুইটা ব্যানার দেখা যাচ্ছে, এগুলো মূলত আপনার এখানে সীমানা দেখতে পাচ্ছেন। তারপর আমি ওইগুলো পার হয়ে দেন এখানে আসছি। এখন আছি আমি ইন্ডিয়ান যেই পাহাড়টা, এখানে আমরা এখান থেকে ঘুরে দেন চলে যাব এখন আমাদের লাকমাছড়া বা ভোটের দিকে, যেহেতু আমরা খুবই ক্লান্ত আজকে। সো দেখি কি করা যায়। আমরা আছি This is Neeladri Lake. আমার জামাই দান ভাই হরিণ দানার মাঠে লো, হরিণ দানার মাঠে সোনা দেহে গাম করে, সোনা দেহে গাম জয় তেইকা পরাণ কোটে লো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। সন্ধ্যা নীলাদ্রি লেকের গানের আসর শেষ করে আমরা আমাদের বোটে চলে আসলাম। এখান থেকে আমরা আমাদের সন্ধ্যার যে নাস্তাটা ওটা শেষ করে আমরা এখন আছি আমাদের বোটে। আর একটু পরে আমাদের বোটে চলে আসবে আমাদের যে মিউজিক ম্যান, উনি আসবে, দেন গান গাবে। দেন আমরা আজকের মতো এখানে শেষ করবো রাতটা। সকালবেলা আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত জায়গায় বারিকি টিলার দিকে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা, প্রায় 3 থেকে 400 বোট অলরেডি জমা হয়েছে এখানে, যেহেতু আজকে বন্ধের দিন ছিল। তো প্রায় অনেকগুলা বোট চলে আসছে, আর এক এক করে আমি আপনাদের দেখাচ্ছি সবগুলা বোট। খুবই 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 সুন্দর লাগতেছে সন্ধ্যার দিকে। এখন প্রায় 8টা বাজে, আর ইতিমধ্যেই আমাদের গানম্যান চলে আসবে গান গাওয়ার জন্য। আর আমরা অলরেডি রেডি আছি তাদের সাথে একটু গান গাওয়ার জন্য মূলত আর কি। এখানকার যে এখানকার ভিউটা আসলে সুন্দর। সব থেকে বেশি সুন্দর লাগছে এই নীলাদ্রি লেকের এই রাত্রিটা। সবাই একসাথে হয়েছে, ভালো লাগছে। কেউ টাস খেলছে, কেউ লুডো খেলছে, কেউ গান গাচ্ছে। সো আমরা যেহেতু এখানে আসছি, আমরা দেখি কিছু একটা করতে পারি কিনা। সো আমাদের একটু পরে গানম্যান চলে আসবে, মানে গানম্যান বলতে আমার সিঙ্গার চলে আসবে। সো উনি আসলে আমাদের যেই বোটের ম্যানেজার, উনি বলে দিয়েছে। সো আমরা গান গেয়ে দেন আজকের মতো রাতটা এখানে শেষ করব। সকালবেলা আমরা চলে যাব আমাদের সকাল
5টা 5:30টার দিকে আমাদের ট্রলারটি ছেড়ে দিবে বারিকি টিলার উদ্দেশ্যে। আমরা ওইখানে যাব, দেন দেখাবো আর কি বারিকি টিলা, শিমুল বাগান সহ আরও অনেকগুলো স্পট। সো আজকে আমরা এখানে আমাদের যে রাত্রিটা এখানে শেষ করব গানের মাধ্যম দিয়ে, যেহেতু সন্ধ্যার দিকে এখানে গানের একটা আসর হয়। সো এই আসরটা আমরা এখান থেকে শেষ করবো আর কি। সুইজারল্যান্ড। আমার মন বসে না শহরে, তাই তো আইলাম শহরে, তাই তো আইলাম শহরে। আমার সবাই শুনে ভাই, আমার মন বসে না শহরে, এখন বাজে 6টা 15 মিনিট, আর ইতিমধ্যে আমাদের ট্রলারটি ছেড়ে দিয়েছে নীলাদ্রি লেক থেকে বারিকি টিলার উদ্দেশ্যে। সো আমরা যেহেতু ফজর নামাজ পড়তে উঠলাম, সো উঠে আমরা এখন যে ভিউটা দেখার জন্যই আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে বসে রয়েছি আসলে। আর ভিউটা দেখতে খুবই ভালো লাগছে। আমরা মূলত ওই যে বটাটা দেখা যাচ্ছে ওইখান দিয়ে আসছি, ওইখান থেকে আসছি, এখন আবার ওইখানের দিকে যাব। আসলে আমরা প্রায় অনেকটা কাছাকাছি চলে আসছি এই ইয়ার থেকে। আসলে নীলাদ্রি লেক থেকে বারিকি টিলা যেতে সময় লাগে প্রায় 2 ঘন্টার মতো। সো আমাদের ট্রলারটি যেহেতু প্রায় 5টার দিকে 5:30টার দিকে ছেড়ে দিয়েছে বারিকি টিলার উদ্দেশ্যে, এখন বাজে 6টা সামথিং। সো আমরা ইতিমধ্যে চলে আসছি, দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই আমরা চলে আসলাম বারিকি টিলা। আমরা এখান দিয়ে যাবো। ব্রো যে বারিকি টিলা আমরা নামবো, আমাদের সকালে নাস্তাটা সেরে নেবো এখানে। আমরা যাবো বারিকি টিলা। আর ভিউটা দেখুন, জাস্ট ওয়াও। আমরা এখন এই বারিকি টিলার এখানে নামলাম, নাস্তাটা শেষ করে আমরা এখন যাব বারিকি টিলা। আর এখানে বাইক পাওয়া যায়, আপনার সাইডে বাইক করে যেতে পারেন, এখান থেকে বাইক পাবেন। আমরা এখন যাব। আপনারা কোথায় যাচ্ছেন এখন? আমরা হচ্ছে বারেকের টিলা। আমরা বারিক টিলা যাচ্ছি। মেঘালয়ের আসতে আর আমরা মূলত পাহাড়ের উপর দিয়ে টিলাতে যাব, এই রাস্তা ধরে। সেই বারিকি টিলার রাস্তাটা দেখি, আমরা আর একটু উপর দিকে যাচ্ছি। আর এখানে বিভিন্ন ধরনের কসমেটিক্স পাওয়া যায়, দেশি, ইন্ডিয়ান। আপনারা চাইলে এখান থেকে কিছু কেনাকাটা করে নিতে পারেন বাসার জন্য। দেখি আমরা একটু সামনের দিকে যাচ্ছি। আমরা চলে এসেছি হচ্ছে কোথায়, বারেকের টিলা। আমরা এখান দিয়ে উপর দিকে যাব এখন।
আমরা ইতিমধ্যে বারিকে টিলার যে ভিউ পয়েন্টটা, এখান থেকে আমরা চলে যাচ্ছি মিনি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। এখান থেকে আমাদের যেতে সময় লাগবে হয়তো বা সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের মতন। সো আমরা যাচ্ছি ওইদিকে এখন। আমরা এখান থেকে মিনি সুইজারল্যান্ডের দিকে যাচ্ছি। আমরা ছোট ছোট পথ দিয়ে এগোচ্ছি মিনি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। এই যে আমাদের কিছু লোক যাচ্ছে, দেখতে পাচ্ছেন, আর কিছু লোক আসতেছে। দেখুন, তারা মূলত মিনি সুইজারল্যান্ডে যাওয়ার জন্য। অনেক বিনোদন, খুব টেস্ট। আর পাশের যে ভিউটা দেখুন, ভেরি ওয়ান্ডারফুল প্লেস। আর এই যে এখানে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এই মূলত মাটির বাড়ি। এই বাড়িগুলো মাটির। এখানে গরম লাগে, দেখতে পাচ্ছেন কোনো কিছু ভাঙে নাই, বাট খুব স্টিল নাও দাঁড়িয়ে রয়েছে মাটির বাড়িগুলো। আমরা সুইজারল্যান্ড চলে আসছি। এই যে দেখা যাচ্ছে মাটির বাড়িটা। গরুগুলো কি আমাদের? গরুগুলো আমাদের, এই পাশেগুলো আমাদের, আটাদার এই পাশে সব আমাদের। অসাধারণ একটা প্লেস, মনে হচ্ছে কি যে করি, পুরো মনে হয় এখানে দীর্ঘক্ষণ থেকে এই সিরা এটা এনজয় করে যায়। আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে অলরেডি FM ট্রাভেল ইন্টারন্যাশনালের পক্ষ থেকে অলরেডি সিলেট সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর চলে এসেছি। এটা হচ্ছে অলরেডি আপনার এটা হচ্ছে কি যেন, এই জায়গাটার নাম কি যেন, মিনি সুইজারল্যান্ড, বারিকে টিলা মিনি সুইজারল্যান্ড সবাই বলে, মিনি সুইজারল্যান্ড বলে আখ্যায়িত আর কি। আসলে অসম্ভব সুন্দর একটি প্লেস, আসলে বলার মতো না। হ্যাঁ, আসলে সুন্দর পাহাড় পর্বত, কি সুন্দর। যেমন আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা চলে আসলাম শিমুল বাগান। আমরা সকালবেলা নীলাদ্রি লেক থেকে রওনা দিয়েছি। নীলাদ্রি লেক থেকে আমরা রওনা দিয়েছি আপনার বারিকা টিলার উদ্দেশ্যে। আমরা ওইখানে বারিকা টিলা ঘুরে দেন আমরা এখন চলে আসছি শিমুল বাগান। আমার পিছে যেই যেটা দেখা যাচ্ছে, এটাই মূলত শিমুল বাগান। আমি এখান দিয়ে উপরের দিকে যাব, আর এখান থেকে উপরের দিকে দেন আমরা যে ছবি তুলবো। আর এটাই মূলত শিমুল বাগান। এখানে আপনারা হেঁটে যাবেন, আর যাওয়ার জন্য টিকিট কেটে দিতে হবে 50 টাকা করে টিকিট, বুঝতে পারছেন। এখানে অনেকগুলা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ওই যে যেটা দেখা যাচ্ছে, ওইটা মূলত শিমুল বাগান। আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। আমরা সকালে ছিলাম ওই যে ওই দিকটায়, ওইটাতে ছিলাম। এখন আমরা এখানে চলে আসলাম শিমুল বাগানে। এখানে সবগুলা বট দাঁড়িয়ে রয়েছে। আমার খারাপ তো
এই সেই শিমুল বাগান, আমাদের কাঙ্ক্ষিত জায়গা।